ঢাকা মাঠে খেলা দেখতে গিয়েছিলাম। আপনি তখন ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড়। আপনার ফুটবল খেলা দেখে প্রথমবারের মতো আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। আরো বলতে পারতাম, কিন্তু আমি জানি এক সময় আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন, সময় আর নষ্ট করতে চাই না। আপনার জন্ম যদি ইউরোপে হতো তা আপনার তুলনা হতো আজকে পেলে এবং এই পর্যায়ের খেলোয়াড়ের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সময় দেখবেন 8 মিনিট হলে বলবেন। আজ আমি খুব প্রীত এবং আনন্দিত। আচ্ছা, আপনি এই মহান সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন সার্বজনীনভাবে। সেই জন্য সকল কৃতিত্ব আল্লাহ পাককে দিয়ে আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান এবং সম্মানিত সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। স্মৃতিচারণের সময় নেই, কিন্তু আজ মনে পড়ে 1965 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে প্রথম যখন ক্লাস করতে গিয়েছি, সেদিনে ঘোষিত হয়েছিল পাক ভারত যুদ্ধ। 1965 সনের সেই পাক ভারত যুদ্ধের ইতিহাস হলো, তার আগে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান একটি নির্বাচন করেছিল। সেটা ছিল জালিয়াতি নির্বাচন। সকল বিরোধী দল এবং তখনকার গঠিত ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি অফ পাকিস্তান, যার পূর্ব পাকিস্তানের আহ্বায়ক ছিলেন জামাতের স্বপ্নদ্রষ্টা জামাত নেতা অধ্যাপক গোলাম আজম। মাননীয় স্পিকার, সেই যুদ্ধ ঘোষিত হওয়ার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে ঢাকা মাঠে খেলা দেখতে গিয়েছিলাম। আপনি তখন ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড়। আপনার ফুটবল খেলা দেখে প্রথমবারের মতো আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। এই দেশটা যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো, আপনার জন্ম যদি ইউরোপে হতো তা আপনার তুলনা হতো আজকে পেলে এবং এই পর্যায়ের খেলোয়াড়ের সাথে। আপনি রাজনীতি ছিলেন না। 70-এর নির্বাচন আপনার বাবা ডক্টর আজহারউদ্দিন তৎকালীন আইয়ুবের স্বৈরশাসকের বিরুদ্ধে 70-এর নির্বাচনে এই ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। 73-এর নির্বাচন আপনি তখন সেনাবাহিনীতে আপনার এই মরহুম আব্বাকে সেদিন নাজেহাল করেছিল। তখনই রাজনীতিতে আপনার আকাঙ্ক্ষা ঘু করে মানুষের এই সংসদে জাতি জানে না যে কজন বীর বাঙালি মুক্তিযুদ্ধের শুরুতে শহীদ জিয়ার আহ্বানের পরে আপনারা ক্যান্টনমেন্ট ভঙ্গ করে প্রতিপক্ষ পাকিস্তানি কমান্ডারকে নিহত আহত করে সোলজার নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। শোনেন, এর পরবর্তী পর্যায়ে রাজনীতিতে আসার জন্য প্রথম দিন জন্য আপনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেন পুরনো স্মৃতির কারণে এবং মোহামেডান ক্লাবের কর্মকর্তা হিসাবে আপনাকে নিয়ে প্রথম রাজনৈতিক নেতাদের কাছে যাওয়ার পরে আমাকে সেদিন অভিনন্দন জানিয়েছিল, এই রত্ন তুমি কোথায় পেলে? আজ আমি প্রশ্ন করতে চাই জনাব তারেক রহমানকে, এই রত্ন তিনি কোথায় খুঁজে পেলেন? আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে এই সংসদ দুর্ভাগায় জাতির সকল সমস্যার সমাধানে বিরাট ভূমিকা রাখবে। আরও বলতে পারতাম, কিন্তু আমি জানি এক সময় আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন, সময় আর নষ্ট করতে চাই না।